আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সাধারণ গণিতের অংশ। এটা অনুশীলনী 9.2। 9.2 এর 14 এর আগের অঙ্কগুলো আগে করেছি। আজকে হলো 14 নম্বর থেকে স্টার্ট করছি। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখাও যে cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি সমান সমান cos 30 ডিগ্রি। এটা হলো কোশ্চেন। এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটি পরস্পর সমান সেটা দেখাইতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড সাইডের অংশটা কাজ করব, সেখান থেকে ডান পাশ মিলতে হবে, মানে cos 30 ডিগ্রি মান আসবে। এটাকে মুছে দিলাম, যেহেতু আমি বাম পক্ষটা কাজ করব ওটা মুছে দিলাম। ঠিক আছে, ডান। ওকে, তাহলে আমার এখানে লাগবে cos 60 ডিগ্রি মান লাগবে আর হচ্ছে cos 30 ডিগ্রি মান লাগবে। তাহলে cos 60 ডিগ্রি মান কি 1/2, এই জিনিসটা আপনারা মুখস্থ রাখবেন। cos 30 ডিগ্রি মান হলো √3/2। যাদের মুখস্থ নেই তারা ক্যালকুলেটর দিয়ে বের করে নেবেন। sin 60 ডিগ্রি মান লাগবে √3/2 ইনটু sin 30 ডিগ্রি মান লাগবে 1/2। জাস্ট আমি মানগুলো বসালাম। cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করব। যেহেতু এখানে ডট চিহ্ন আছে, ডট মানে গুণ। গুণ কিভাবে করব? হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ। 22 মানে 4, √3 কে 1 দিয়ে গুণ করলে √3 প্লাস 22 মানে 4, √3 কে 1 দিয়ে গুণ করলে √3। এবার ক্যালকুলেশন করবেন। 4 আর 4 এর লসাগু হলো 4, উপরে কি হবে √3 প্লাস √3। তাহলে কি হলো, দুটো √3 একসাথে অ্যাড করলে হলো 2√3 বাই হলো 4। এবার যদি আমি ক্যালকুলেশন করি, কাটে দেই, এখানে আসে 2, তাহলে এটা মান পাচ্ছি √3/2। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে মান পাইলাম √3/2। এবার রাইট হ্যান্ড সাইড করে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইড কি ছিল? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, মানে cos 30 ডিগ্রি মান কি? cos 30 মান তো √3/2। তাহলে আমার এই যে লেফট হ্যান্ড সাইড আর হলো রাইট হ্যান্ড সাইড দুটোর মান সেম সেম আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই মিলে গিয়েছে। ওকে, ডান। 14 নম্বর শেষ। 15 নম্বর। 15 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে, দেখাও যে sin 3a সমান sin 3a সমান সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। এটা যদি a সমান 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করি। sin 3a sin 3 ইনটু a এর মান এখানে দেওয়া আছে, a এর মান 15 ডিগ্রি, আমরা a এর পরিবর্তে 15 ডিগ্রি বসাবো। তাহলে sin 3 15 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কি 1/√2। ওকে, এবার আমি রাইট হ্যান্ড সাইড করি। cos 3a cos 3 ইনটু a এর মান বসাবো 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি, sin 45 cos 45 দুটোর একই ভ্যালু 1/√2। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আসছে আমার রাইট হ্যান্ড সাইডে একই মান আসছে। সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, মানে দুটো মিলে গিয়েছে, দেখানো হলো। যেহেতু বলছে দেখাও যে, তার মানে আমরা দেখিয়ে ফেলেছি। ঠিক আছে, 15 নম্বর শেষ। 16 নম্বর সেমিনার অঙ্ক, sin 2a বাই 2tan a। আচ্ছা, আমি প্রশ্ন লিখে নিই আগে, মুছে দিলাম এটা। 16 sin 2a সমান সমান 2tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এটা হলো কোশ্চেন। বলছে যদি a সমান 45 ডিগ্রি হয়,
a সমান 45 ডিগ্রি, এটা মান দেওয়া আছে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। sin 2a sin 2 ইনটু a এর মান বসাবো। a এর মান এই যে এখানে দেওয়া আছে, a সমান কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে sin 45 ইনটু 2 হলো 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কি 1। ঠিক আছে, ওকে। এবার রাইট হ্যান্ড সাইড 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 2 ঠিক থাকবে ইনটু tan a এর মান বসাবো। tan a এর মান দেওয়া আছে যে এখানে 45 ডিগ্রি বাই 1 প্লাস tan a এর পরিবর্তে 45 ডিগ্রি লিখবো, যেহেতু tan স্কয়ার ছিল ব্র্যাকেট দিয়ে স্কয়ারটাকে বাইরে দেব। ঠিক আছে, ওকে। এবার 2 ইনটু আমার লাগবে হচ্ছে tan 45 ডিগ্রি মান লাগবে। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1 নিচে হবে 1 প্লাস tan 45 এর মান বসাবো 1 স্কয়ার। তাহলে উপরে হলো 2, নিচে 1 স্কয়ার আর 1 এড করলে হলো 2, কাটাকাটি করলে হলো 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মান আসছে 1, রাইট হ্যান্ড সাইডের মান আসছে 1। তাহলে দুটোই পরস্পর সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই বের করতে বলছিল, দুটো পাশ সমান আসে কিনা। জি, দুটো পাশে সমান আসছে। ঠিক আছে, ওকে। 17 নম্বর সিমিলার অঙ্ক করতে হবে না, এটা আপনারা নিজে নিজে করে নেবেন, একই অঙ্ক। শুধুমাত্র হলো tan এর মান লিখতে হবে 30 ডিগ্রি, কারণ ওখানে প্রশ্ন দেওয়া আছে tan a সমান 30 ডিগ্রি। 17 নম্বর প্রশ্নটা আপনারা নিজে নিজে করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।